ইংলিশের কোনো কিছু পারে না ভাই। এসএসসি পরীক্ষার আর বেশি দিন বাকি নাই। সিলেবাসের তো ভাই কোনো কিছুই শেষ হয়নি। পি টেস্টও ভাই ইংলিশ খারাপ হয়েছে, টেস্টও ভাই ইংলিশ খারাপ হয়েছে। আল্লাহ জানে ভাই এসএসসি পরীক্ষায় ইংলিশে কেমনে পাস করবো, ভাই ইংলিশে আমি কেমনে এ প্লাস উঠাবো। এসএসসি 26 অথবা 27, তোমাদের এসএসসি পরীক্ষার ভাই আর তেমন একটা বেশি দেরি নাই। আর কয়েক মাস পরে ভাই তোমাদের এসএসসি পরীক্ষা। অলরেডি ভাই তোমাদের পি টেস্ট হয়ে গেছে, অনেক স্কুলে টেস্ট হয়ে গেছে। তোমরা ভাই অনেকে ইংলিশের টেনশনে আসো যে ভাই আমি ইংলিশের কোনো কিছু এখনো শেষ করতে পারি নাই, আমি কেমনে কি করবো, আমি কেমনে এত বড় ইংলিশের একটা সিলেবাসটাকে এই অল্প একটা সময়ের মধ্যে শেষ করব। তোমাদের জন্য ভাই আজকে 5টা সায়েন্টিফিক মেথড আনছি, যেগুলা ফলো করলে তুমি ভাই এসএসসি পরীক্ষা ইংলিশে পাস তো করবা ইনশাল্লাহ, এ প্লাস এনশিওর করতে পারো। তুমি ইংলিশ মোটেও পারো না, কিচ্ছু পারো না, তাও তুমি পারবা ইনশাল্লাহ। তাই এই 5টা সায়েন্টিফিক মেথড অবশ্যই দেখবা, এবং 3 নাম্বার মেথডটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, তাই 3 নাম্বারটাকে কেউ মিস করবা না। 5টা সায়েন্টিফিক মেথডের মধ্যে ভাই মেথড নাম্বার 1 কোশ্চেন টার্গেটিং। কোশ্চেন টার্গেটিং মানে কি ভাই? তোমাদের মধ্যে অনেকে আছে ভাই ইংলিশের কোনো প্ল্যানিং ছাড়া, কোনো কিছু ছাড়া জাস্ট বিসমিল্লাহ বলে র্যান্ডমলি পড়াশোনা শুরু করো। র্যান্ডমলি ভাই তুমি কোশ্চেন শিখো, র্যান্ডমলি এক একদিন এক এক গ্রামার শিখো, এক একদিন এক একটা বড়। তোমাদের ভাই কোনো কোশ্চেন টার্গেটিং নাই, এর জন্য তোমরা পি টেস্টও খারাপ করছো, টেস্টও খারাপ করছো, এবং এই ভুলটা এসএসসি তে করলেও তোমাদের রেজাল্ট খারাপ হবে। তোমাদেরকে কোশ্চেন টার্গেটিং করা শিখতে হবে। তোমাকে আগে বের করতে হবে যে ভাই আমি 5 নম্বর করার জন্য আমাকে কোন কোন জিনিস আগে শিখতে হবে। ধরো ভাই তোমার ফার্স্ট পেপারে সামারিতে আমার 10 নম্বর আছে, তারপরে ভাই আমাদের যেই ইনফরমেশন টেবিলটা আছে ওইখানে কোনো কিছু মুখস্থ করা লাগে না, 5 নম্বর আছে, এরকম 15 নাম্বার হয়ে গেছে। আমাকে কোন কোন টপিক সহজ, যেগুলা কভার করলে ইনশাআল্লাহ 5 নম্বর উঠবে। পাস করার জন্য আগে ভাই তোমাদেরকে টার্গেটিং করতে হবে। সবার একবার টার্গেট করো, আচ্ছা আমি এই কোশ্চেন শেষ করব, আগে এগুলা শেষ করে আগে আমি 5 নম্বর উঠাবো, তারপরে ভাই এ প্লাস পাওয়ার জন্য এগুলো আস্তে আস্তে শেষ করবো। জানো ভাই তুমি এ প্লাসে শেষ না করতে পারলো যেন ফেল না করো, আগে ফেলটা ইনশিওর করো, তারপরে ভাই এ প্লাস পাওয়ার জন্য যে এগুলা পড়া লাগবে ওগুলা পড়ো। এবং তোমাদের জন্য আমরা সেপারেটলি ভিডিও আনবো যে কোন কোন টপিক পড়লে ইনশাআল্লাহ শিওর পাস করতে পারবা। তাই 1 নাম্বার মেথডটা সবার আগে তোমাকে কোশ্চেন টার্গেট করে নিতে হবে। কোশ্চেন টার্গেটিং করে দেখবা তোমার প্রিপারেশন নেওয়াটা খুব সহজ হয়ে যাবে। এরপরে ভাই 2 নাম্বার সায়েন্টিফিক মেথডটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে তোমাদের মেজরিটি আমি 100% গ্যারান্টি দিতে পারি ভাই, তোমাদের মধ্যে অনেকেই এই ভুলটা করো। কি ভাই? তোমরা ভাই ইংলিশ 5 পেপারের মধ্যে খালি প্যাসেজ পড়ো, খালি প্যাসেজ পড়ো ভাই, বিসমিল্লাহ বলে 5 পেপার বের করে এই প্যাসেজ ওই প্যাসেজ এই প্যাসেজ এরকম করতে করতে সারা বছর খালি প্যাসেজই পড়ছো ভাই। কিন্তু বাস্তব কথা কি জানো? প্যাসেজে ভাই মাত্র 15 নাম্বার, 10 নাম্বারে কোশ্চেন আনসার, আর হচ্ছে এমসিকিউতে পাস। তুমি ভাই 15 নাম্বারের জন্য ঘন্টার পর ঘন্টা ব্যয় করছো, কিন্তু বুদ্ধিমান মানুষ এই কাজ করবে না। ওইগুলোর জন্য ভাই সামারি ভিডিও দেখে নিবে, ভিডিও দেখার পরে শিখবে কেমনে বানিয়ে বানিয়ে কোশ্চেনের অ্যান্সার করতে হয়, যেন তার ওই 10 নাম্বারের জন্য অত বড় বড় কোশ্চেন মুখস্থ না করা লাগে। তাই তোমাকে ভাই শিখতে হবে কেমনে ওই 15 নাম্বার কোনো কিছু না পড়ে, তোমাকে পুরো প্যাসেজের কোশ্চেন আনসার মুখস্থ না করে, তারপরে ভাই তোমাকে ওই এমসিকিউ মুখস্থ না করে কেমনে ইনশিওর করা যায়, তাহলে ভাই তোমার এতগুলা প্যাসেজের কোশ্চেন আনসার এত কিছু পড়া লাগবে না। যদি চাও ভাই কেমনে বানায় বানায় কোশ্চেন আনসার লিখতে হয়, তাহলে এখনই কমেন্ট করে ফেলো, ইনশাআল্লাহ আমরা আমাদের এই ভিডিও ইউটিউবে আপলোড করব। সো ইউটিউবে গিয়ে সার্চ করো এসএস একাডেমি, ওইখানে এই ভিডিওটা পাবা। তাই সবার আগে ভাই 1 নম্বরে আমাদেরকে কোশ্চেন টার্গেটিং করা লাগবে, আর 2 নম্বরে ভাই কি বলছি, ফার্স্ট পেপারে মোটেও খালি প্যাসেজ প্যাসেজ পড়বা না, দেখবা তুমি সারা বছর খালি প্যাসেজে পড়ছো। এর জন্য টার্গেটিং এর পর এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে ভাই 3 নাম্বার যে সায়েন্টিফিক মেথডটা আছে, যারা ভাই গ্রামার পারো না, যে ভাই আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পারি না, আমি কোনো গ্রামারে কেন জানি ভাই পারি না, তোমাদের যাদের গ্রামারের সমস্যা তাদের জন্য 3 নাম্বার সায়েন্টিফিক মেথডটা খুবই গুরুত্বপূর্ণ। কি ভাই? তুমি ভাই বেসিক ছাড়া কখনোই গ্রামার পারবা না। এটা ভাই কেমন কথা হইলো? এটাই বাস্তব কথা ভাই। আমি তোমাকে এমন টিপসও বলতে পারবো না, ট্রিক্সও বলতে পারবো না যেখানে ভাই তুমি মানে জাদুকরি কৌশলে গ্রামার পারবা। গ্রামার পারতে হলে ভাই জানা লাগবে তোমার টেন্স কি, কেমনে ওটা অ্যাপ্লাই করবো, রাইট ভার্ব জানা লাগবে, এগুলার ভাই বেসিক জেনে তোমাকে এগুলা করা লাগবে। তাইলে ভাই তোমার প্রশ্ন হইতে পারে, ভাই আমার কাছে তো ভাই এত সময় নাই, আমার কাছে সময় অল্প একটু, এইটুক সময় ভাই আমি কেমনে বেসিক শিখবো, কেমনে এগুলা করবো? তোমাদের জন্য যারা ভাই এতগুলা প্ল্যানিং কেমনে করবে এর পরেও বুঝতেছো না, তোমরা যারা ভাই ইংলিশ মানে কোনো কিছুই পারো না ভাই, গ্রামার কিছুই বুঝো না, তোমাদের জন্য ভাই তোমাদের এই প্রবলেমকে সলভ করার জন্য ভাইয়া একটা বড় সলিউশন আনছি, যেটা ভাই তোমার এসএসসি পরীক্ষায় এ প্লাস পাইতে তোমার সঙ্গী হবে। কি সেটা? সেটা হচ্ছে ভাই আমি তোমাদের জন্য পরিশ্রম ব্যাচ 26 লঞ্চ করছি। আমরা এখানে ইংলিশের খালি বেসিক শিখবো না, যেমন প্রথমে বলছি ভাই বেসিক থেকে শুরু করে কোশ্চেন শিখবো, যে কেমনে বানায় লিখতে হয়, কেমনে ভাই তুমি কোনো কিছু না পারা থেকে, ইংলিশের কোনো কিছু একদম জিরো না পারা থেকে কেমনে এ প্লাস পাইতে পারো, এটা আমার দায়িত্ব। তাই যদি ভাই তুমি চাও যে ভাই আমি ইংলিশে কোনো কিছু পারি না, আমি এ প্লাস পাইতে চাই, আমাকে পাস করে দাও,
তোমাদের জন্য পরিশ্রম ব্যাচ 26 এবং এই কোর্সটা তাদের জন্য ভাই যারা এত টাকার অনলাইন কোর্স এফোর্ড করতে পারে না। কারণ ভাই একাডেমি তো বাংলাদেশে অনেকই আছে, অনেক বড় বড় একাডেমি আছে, আমাদের থেকে ভালো ফ্যাসিলিটি তাদের আছে, কিন্তু তাদের কি হবে ভাই যারা এত দামি কোর্স এফোর্ড করতে পারে না, 7-8 হাজার টাকার অনলাইন ব্যাচ তারা এফোর্ড করতে পারে না। তাই তোমাদের জন্য ভাই বাংলাদেশের মোস্ট অ্যাফোর্ডেবল অনলাইন ব্যাচ ভাই লঞ্চ করছি, যেখানে ভাই আমি তোমাদেরকে নিজে লাইভে এসে তোমাদের ইংলিশে কোনো কিছু না পারা থেকে, আবারও রিপিট করতেছি, জিরো কোনো কিছু পারো না, ওইখান থেকে তোমাকে ইনশাআল্লাহ এ প্লাসের দিকে আমি নিয়ে যাব। তারপরে ভাই গণিত কোনো কিছুই পারো না, জিরো, ওইখান থেকে তোমাকে এ প্লাসের দিকে নিয়ে যাব। এবং ভাই বাংলা সেকেন্ড আইসিটি এই 4টা সাবজেক্টের অনলাইন ব্যাচ তোমাদের জন্য ভাই লঞ্চ করছি। এবং শুনলে অবাক হবা, এই পুরা এসএসসি পর্যন্ত টোটাল এই পরিশ্রম ব্যাচ 26-এর প্রাইস মাত্র 1500 টাকা। কারণ আমি জানি ভাই এই 1500 টাকা ইনকাম করে তোমার আব্বু আম্মুর কতটুকু কষ্ট হয়েছে, এবং এই 1500 টাকা অনেকের কাছে অনেক বড় বিষয়। তোমাদের কথা চিন্তা করে ভাই আমরা মোস্ট অ্যাফোর্ডেবল ব্যাচ নিয়ে আসছি, এই পরিশ্রম ব্যাচ 26। এইটা তোমার স্বপ্ন পূরণের সঙ্গী হবে, এবং এই একটা ব্যাচ দিয়ে ভাই তুমি এসএসসি পরীক্ষা এসএসসির জন্য কভার আপ করতে পারবা এবং এসএসসি পরীক্ষায় এ প্লাস ইনশিওর করতে পারবা। তাই ভাই দেরি না করে আমাদের সঙ্গে এই পরিশ্রম ব্যাচে যুক্ত হয় এবং এই পরিশ্রম 26 কে তুমি তোমার স্বপ্ন পূরণের সঙ্গী করে নাও। পরিশ্রম ব্যাচে যুক্ত হতে চাইলে ভাই এইখানে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, অথবা আমাদের টিকটক বা ওয়েবসাইটের লিংক আছে ওইখানে ক্লিক করো, অথবা পিন কমেন্ট ওয়েবসাইটের লিংক আছে, তুমি সব জায়গায় পাবা। যদি এত কিছু না পারো আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, আমাদের টিম কানেক্ট করবে এবং তোমাকে কোর্সে জয়েন করাবে। তাই ভাই 3 নাম্বার সায়েন্টিফিক মেথড, যেটা হচ্ছে বেসিক জানতে হবে, ওই প্রবলেম আমরা পরিশ্রম ব্যাচে সলভ করব। এরপরে যে মেথডটা আছে সেটা হচ্ছে ভাই ইউজ ইওর কমন সেন্স। ইংলিশ খালি ভাই গ্রামার পারলেই হয় না, ইংলিশ খালি ভাই তোমাকে অনেক কিছু মুখস্থ করা লাগে না। ইংলিশ তারাই ভালো পারে ভাই যাদের কমন সেন্স ভালো। এখন ভাই কমন সেন্স কেমনে তৈরি করবো? দেখো ভাই তোমার বন্ধুদের মধ্যে অনেক বন্ধু আছে যে ভাই ও কোনো কিছু করে না, পারেও না, আন্দাজে কেমনে কেমনে বলে ঠিক হয়ে যায়। ওদের ইংলিশের কমন সেন্স অনেক বেশি হয়, কেমনে হয়েছে ভাই এটা আমিও এটা করতে চাই, এটা করলে দেখবা আমি নিজেও ভাই আগে কোনো কিছু না পারলেও কমন সেন্স ইউজ করে অ্যান্সার সঠিক করে ফেলতাম। এখন ভাই কেমনে করবো সেটা আমরা জানবো এখন ভাই 5 নম্বর মেথডে। 5 নম্বর মেথডটা কি ভাই? 5 নম্বর মেথডটা হচ্ছে প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। তোমাকে অনেক বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে বুঝে, না বুঝে না আমি ইনশাআল্লাহ ভাবে তোমাদেরকে পড়াবো যেন বুঝে করতে পারো। বুঝে তোমাকে ভাই অনেক বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, অনেকগুলা শূন্য স্থান প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে করে দেখবো অটোমেটিক তোমার মাইন্ড চিন্তা করতে পারবে, আচ্ছা এইখানে যেহেতু ওইটা ওরকম হয়েছিল এখানে এরকম হবে। দেখবা তোমার প্র্যাকটিস করতে 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 ভাই তোমার কমন সেন্স গ্রো আপ হয়ে যাবে। তাহলে ভাই আজকের ভিডিও এই পর্যন্ত, এগুলাকে তোমার লাইফে অ্যাপ্লাই করো এবং পরিশ্রম ব্যাচ 26 এখনো ভর্তি চলতেছে, চাইলে জয়েন করার জন্য যেগুলা বলছো এগুলা করো। এবং ভাই ইনশাআল্লাহ এরপরে একটা ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।